নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি এখানে 2 পিস মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। আর ফুলকপিগুলোকে দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। মানে খুব বেশি ছোট সাইজেও না, আবার খুব বেশি বড় সাইজেও না, ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই নুন জলের মধ্যে আমি এই ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। তবে সেদ্ধ করব না, শুধুমাত্র একটু ভাপিয়ে নিলেই কিন্তু হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভাপিয়ে নেব। বলতে পারেন 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু জলের মধ্যে ভালোভাবে ফুটে গেছে বা ভাপানো হয়ে গেছে। এবার এই জল থেকে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। আবারও বলছি, ফুলকপিগুলোকে কিন্তু সেদ্ধ করব না, শুধুমাত্র ভাপিয়ে নিলেই কিন্তু হবে, কারণ বাকিটা রান্নাতে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে। এবার দেখুন, ওই জলের মধ্যেই আমি আলুগুলোকেও একটু ভাপিয়ে নেব। আমি এই রেসিপিতে আলুও ব্যবহার করছি, আর আলুগুলোকে একটু বড় বড় সাইজেই কিন্তু কেটে নিয়েছি। তো এবার দেখুন, এই জলের মধ্যে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর ততক্ষণে এই রেসিপিতে কি মশলা লাগছে সেটা আমি রেডি করে নিই। একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে নিতে পারেন কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর দেখুন, এখানে আমি কয়েকটা ধনেপাতার ডাঁটাও ব্যবহার করছি। এবার এইগুলোকে একসঙ্গে ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন, বাটা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য। আর এইদিকে দেখুন, আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে, প্রায় 20% মতো সেদ্ধ হয়েছে। বাকিটা কিন্তু আমি রান্নাতে সেদ্ধ করব, মানে যখন সবজিটা বানাবো তখন সেদ্ধ করব। তাই একটু ভাপিয়ে নিলেই কিন্তু হবে। তো আলুগুলো হয়ে গেছে, এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইটাই আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই রান্না করি সাধারণত। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্না করে নিতে পারেন। এবার এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আজকে আমি এই ফুলকপির রেসিপিতে সামান্য পনিরও ব্যবহার করছি। তাই প্রথমে আমি পনিরটা ভেজে নেব। আর পনির ভাজার সময় অবশ্যই কড়াইতে সামান্য পরিমাণে দেখবেন নুন দিয়ে দিলে তেলের মধ্যে পনিরগুলো কিন্তু কড়াইতে একদমই লেগে যাবে না, আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো সব পনির আমি এখানে একসঙ্গে ভাজবো না, 2টো ব্যাচে ভেজে নেব। আমি এখানে 500 গ্রাম মতো পনির নিয়েছি। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি পনিরটা অপছন্দ করেন তাহলে আপনারা কিন্তু এই পনিরটা স্কিপও করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ রান্না যেহেতু, আমি তাই এখানে সামান্য পনির ব্যবহার করলাম। তো দেখুন বন্ধুরা, পনিরগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই কড়াই থেকে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে। পনিরগুলো সব তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি বাকি পনিরগুলোকেও একইভাবে ভেজে নেব। পনিরগুলো সব ভেজে নেওয়ার পর
ওই তেলের মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণে তেল অ্যাড করেছি। তারপর দেখুন এই ফুলকপিগুলোকে ভেজে নেব। আমি সব ফুলকপি একসঙ্গে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, কারণ এর থেকে বেশি ভাজলে দেখবেন ফুলকপির একটা টেস্ট থাকে, সেটা কিন্তু বদলে যায়। তাই এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। ফুলকপিগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার এই তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। 3টে এলাচ নিয়েছি, ছোট এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। তারপর 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। এবার এই গোটা গরম মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিতে হবে 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার এই জিরেটাও ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে আদা বাটা ব্যবহার করেছি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই আদাটাকে একটু ভেজে নিতে হবে। আমি এখানে জলটা কেন ব্যবহার করলাম সেটাও আপনাদের বলছি। আদা ভাজার সময় দেখবেন গায়ের মধ্যে খুব ছিটবে, তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিলে দেখবেন আদাটা কিন্তু আর গায়ে ছিটবে না। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আদাটাকে একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আমি কিন্তু যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, মানে টমেটোটা বাটার সময়, তাই আমি এখানে লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য পরিমাণেই ব্যবহার করলাম। তবে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন, অবশ্যই আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় আবারও সামান্য পরিমাণে এখানে আমি জল অ্যাড করেছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে যে আমি টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতার যে ডাঁটাগুলো ছিল সেগুলো বেটে রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি যে আলুগুলোকে একটু সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর এবার মশলার সঙ্গে আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে। আলু আমি যেহেতু আলাদা করে আর ভেজে নিইনি, তাই মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই সময় কিন্তু অবশ্যই পরিমাণ মতো নুনটাও ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, আলুটাকে কিন্তু আমি মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করছি। পনিরগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার ফুলকপি আর আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা আমি চেক করে নেব। তো বন্ধুরা দেখুন, আমাদের এই রেসিপি কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। তো আরও আমি কিছু এখানে উপকরণ মেশাবো। তো দেখুন, আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কাসুরি মেথি। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে কাসুরি মেথি, তাহলে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এই রেসিপিটা আমি যে কোনো ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আপনারা চাইলে। আর এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনেই আপনারা বানিয়ে নিতে পারেন। খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।